আচ্ছা আপনি তো মিসনালের হয়ে আদালতে লড়ছেন, আতেল ভাইয়ের বিরুদ্ধে আপনি কি কি মামলা দিলেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আতেল ওরফে কিশোর গ্যাং আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে? আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা সেটা নয় বুঝলাম, আপনি আদালতে কি কি অভিযোগ দায়ের করেছেন সেটা যদি একটু বলতেন। ওই বদমাইশ টিকটকার আমার কুমারী সতী সাধ্বী মক্কেলকে ফুসলিয়ে ফাসলিয়ে কচু খেতে নিয়ে গেছিল। কচুকে? আমরা তো জানি মানুষ যায় পাট খেতে, কচুকে ছোট ছোট খেত ওর মধ্যে দিয়ে কি করবে? আরে এই কচু ক্ষেত ওই কচু ক্ষেত না, এটা ঢাকার কচু ক্ষেত, মোবাইল মার্কেট কচু ক্ষেত। ওই মোবাইল মার্কেটে নিয়ে আমার মক্কেলকে নষ্ট করেছে। মোবাইল মার্কেটে নিয়ে নষ্ট করেছে মানে? আমার মক্কেলের টাকা নষ্ট করেছে। আচ্ছা তারপর? আমার মক্কেলকে নীলা মার্কেটে নিয়ে হাঁসের গোশ খাইয়ে তারপরে নষ্ট করেছে। হাঁসের গোশ খেয়ে জীবন নষ্ট হয় কিভাবে? শালা ভেদর কিছু বোঝে না। আমার মক্কেলের হাঁসের গোশে অ্যালার্জি, হাঁসের গোশ খাইয়েও আমার মক্কেলের সারা শরীরে অ্যালার্জি তুলে দিয়েছে। আমার মক্কেলের সারা গায়ে তাজমহলের মতো গম্বুজ হয়ে গেছে। তাই বলে আপনি একজন বুড়ির কেস লড়বেন, আপনি এতে রাজি আছেন কেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার কি নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে আমি মামলা দেব, মালহানি, মানহানি। ওরে ও মানহানির কথা বলতিছে। ওই মানহানি মানহানি, ওই 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 মামলা দেব। এই আচ্ছা সব ঠিক আছে, কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সত্যি সাধ্যি আর যুবতী বলছেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে কি সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কথা বলেন না কেন? না বুড়ি হয়ে যায়। আবার কথা বলে। এবারটা এই উকিল রে তোরা চেনছো? না তো। এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। কখনো দুঃখ পেও না, কখনো না। দেখছো কি ডান্স, কি টিকটক দেখছো? দেখছো? আরে বেড়া, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আরে এখন তোরা কি দেও? তোরা এই কোন জায়গার আশ্রা কাসরা কে ডাকার লগে প্রেম করছে, কে ডাকারে ধরছে, কে ডাকারে মারছে, এই সমস্ত জিনিস দেও। এগুলো দেখার তো এত সময়? আচ্ছা আন্টি, আপনার ছেলে কি সত্যি সত্যি মিস সিনালের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করেছে? আমাদের ঠেলায় পারছেন না না, আপনারা আছেন, আপনি গো আমোদ লইয়া ওই মাতারির দ্বারে আমার পুয়াই কি লইয়া টাকা চাইতে যাইবে? হ্যাঁ কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে।